চলে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ইফতার বাজারে এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি শিহাব জাহিদ। আজকে রাজধানীর যে ইফতারের সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের জানাবো। আমরা এই মুহূর্তে রয়েছি গুলশানের স্বাদ রেস্টুরেন্টে, সেখানকার যে ইফতারের সবশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার ঠিক সামনে যেই অবস্থাটা রয়েছে, এখানে গ্র্যান্ড ইফতারের একটি আয়োজন রয়েছে। এটি র্যাঙ্কনের পক্ষ থেকে আসলে করা হয়েছে এবং দেখছেন যে সামনেই সাজানো রয়েছে সব ইফতারের যেই আসনগুলো রয়েছে সেইগুলো কিন্তু মানুষের জন্য সাজানো রাখা হয়েছে এবং সামনে দেখেন ছোলা ভাতুরের ইফতারের যেই কমন যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর পাশাপাশি কিন্তু এখানে অন্যান্য ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা বিভিন্ন জিনিস খাবারের আইটেমও এখানে রয়েছে এবং আমরা এখানে কিন্তু যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই আয়োজন পুরো মাস জুড়ে থাকবে এবং এখানে যারা ইফতারের সাথে যারা থাকবেন, যারা রোজাদার যারা রয়েছেন, তারা এখান থেকে একটি ফ্রেশ খাবার এখান থেকে সরবরাহ করা হবে তাদের জন্য এবং তারা কিন্তু এখান থেকে খুব ভালোভাবেই খাবার নিয়ে যেতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কলকাতা বিরিয়ানি সহ এখানে বিফ তেহারি, এগুলো কিন্তু এই খাবারগুলো কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে ওপার বাংলার যেই খাবার, সেই খাবারগুলোকে এখানে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু তিনটি যে রেস্টুরেন্ট রয়েছে তাদের সেই তিনটি রেস্টুরেন্টের খাবারগুলো এখানে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি এখানে এমন কিছু খাবার রাখা হয়েছে বলা হচ্ছে যেগুলো আসলে তাদের নিজস্ব একটি উপাদান দিয়ে তৈরি করা এবং তারা নিজস্ব উপায় তারা বানাচ্ছেন। এখানে স্পেশাল হিসেবে বলা হচ্ছে যে হালিম রয়েছে, পাশাপাশি হালিমের পাশে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাংসের আইটেম রয়েছে, ট্যাংরা চিল চিকেন বলা হচ্ছে, কাশাব ম্যাঙ্গো স্যুপ বলা হচ্ছে এবং পাশাপাশি হালিমের পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লাইভ কিচেনের ব্যবস্থা রাখা হয়েছে, যে লাইভ কিচেন থেকে বিভিন্ন ধরনের আইটেম আসলে বানানো হচ্ছে, যেগুলো কাবাব আইটেম। যেহেতু মানুষ আসলে সামনে দেখে অভ্যস্ত যে কোনো খাবার খাওয়ায়, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এভাবে লাইভ কিচেনের ব্যবস্থা রাখা হয়েছে যাতে মানুষগুলো এখানে এসে তাদের এই খাবারগুলো নিতে পারে। এই কাবাবগুলোর মধ্যে রয়েছে আমরা দেখছি নবী ফিশ টিক্কা, মোরগ কামাল কাবাব, শিকরিকা চিকেন, লাহোরি চিকেন, অ্যাসোসিয়েট কাবাব বক্স, এগুলো আসলে এর পাশাপাশিও কিন্তু নানান ধরনের খাবার এখানে রয়েছে, যেগুলো স্বাদ রেস্টুরেন্ট যে স্বাদ রয়েছে, র্যাঙ্কন রয়েছে, সেইগুলোর খাবারগুলো এখানে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে যারা আয়োজক যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এখানে বিশেষভাবে তাদের কিছু খাবার রয়েছে যেগুলো তারা সরবরাহ করছেন। এখানে আমরা এই মুহূর্তে এখানকার অবস্থান থেকে আমরা যে জানাচ্ছিলাম, আমরা রাজধানীর আইসিসিবিতে আমাদের সহকর্মী রয়েছেন মামুন ইসলাম। আমরা ইফতারের সবশেষ আপডেট তার কাছ থেকে আসলে ওখানের কি অবস্থা সেটা জানবো। আসলে পরিস্থিতি আসলে জানাচ্ছি আপনাদেরকে। মামুন, শুনতে পাচ্ছেন কি ওখানকার পরিস্থিতি আসলে কি জানাবেন, ওখানে কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে? ধন্যবাদ জাহিদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি আইসিসিবির যে স্টলগুলো, যে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো এইখানে উপস্থাপনা করেছে তারা। আমরা এই মুহূর্তে যদি একটু দেখতে যাই হেরিটেজ যে স্টলটা, সেই স্টলটার চিত্র, এইখানে কিন্তু নানা রকমের খাবার তারা পরিদর্শন করেছে। যেমন সবচেয়ে যে মুখরোচকর খাবারটা যেটি হচ্ছে রেশমি জিলাপি, এবং এখানে রয়েছে পেঁয়াজু, এবং সাথে রয়েছে লাচ্ছি পরোটা, এবং টার্কিশ নান, এবং সাথে অনেক নানা রকমের রয়েছে কাবাব। এবং তার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই পরিচ্ছন্নভাবে তারা উপস্থাপনা করেছেন তারা। এবং আমরা এখানে কালা ভুনা দেখতে পাচ্ছি এবং লাল ভুনা দেখতে পাচ্ছি, যেটির কালার অ্যাকুরেট একদম কালা ভুনার মতোই হয়েছে। এবং সাথে যদি আমরা আরেকটু দেখতে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে তারা হালিম পরিদর্শন করেছে এবং মাটন হালিম যেটি, এবং সাথে সাথে তার পাশে আমরা দেখতে পাই এখানে বিরিয়ানি। যে হালিমটি রয়েছে সেই হালিমটি কিন্তু পর্যাপ্ত মাংস রয়েছে। এটি আইসিসিবির বসুন্ধরা আইসিসিবির স্টলে, এবং পুরানো ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোই কিন্তু এখানে পরিদর্শন করা হয়েছে। এবং এটি কিন্তু বেলা 3টা থেকে শুরু করে ইফতার পর্যন্ত হয়ে থাকে, এবং বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ক্রেতারা এখানে এসে ভিড় করে। এবং আমরা বিক্রেতার সাথে একটু কথা বলে যা জানতে পারি, দিন বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতাদের আনাগোনা বাড়ে।
এবং আমরা যদি একটু ক্রেতাদের সাথে একটু যদি কথা বলতে চাই, ভাইয়া যদি একটু বলতেন এখানে খাবারের মানটা কেমন? জি জি, আমি স্টলের লোক। আচ্ছা উনি হচ্ছে স্টলের লোক। আমরা যদি একটু ক্রেতাদের সাথে কথা বলতে চাই, আপু যদি যদি এখানে বলতেন যে হচ্ছে এখানে খাবারের মানগুলো কেমন? জানি না, আমি এর আগে নিয়েছি, ভালো লেগেছে, এই জন্য এসছি। খাওয়ার মান ভালো দেখেই এসছি, রাস্তা থেকে নিতে চাই না আসলে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, রান্নার কোয়ালিটি ভালো, টেস্টও ভালো। কিছু কিছু জায়গায় যেমন আমরা প্রত্যেক বছরই নিলাম একবার, এই জন্য এসছি। আচ্ছা, যেমনটা বলছিল এইখানের খাবারের মান কিন্তু খুবই ভালো এবং টেস্টও ভালো তিনি জানাচ্ছিলেন। এবং এইখানের যেই খাবারগুলো রয়েছে, বিভিন্ন আইটেমের খাবারগুলো রয়েছে। তো আমরা আছি আইসিসিবি এর যে স্টলগুলো, পুরানো ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো, সেই খাবারগুলো পরিদর্শন করা হয়েছে এই আইসিসিবি এর স্টলগুলোতে। আমরা এই দেখতে পাচ্ছি যে নানা রকম খাবারের পসরা সাজিয়ে বসেছেন। আমরা যদি একটু বিক্রেতার সাথে কথা বলতে চাই, ভাইয়া যদি একটু বলতেন যে আপনাদের এখানে কি কি খাবার রয়েছে? জি, আমাদের এখানে মিষ্টি আইটেমের মধ্যে আছে ছানার জিলাপি আছে, তারপর রেশমি জিলাপি আছে, আমাদের শরবত আইটেমের মধ্যে শরবতে মহাব্বত আছে, তারপর ব্লু ওশান আছে, মজিটো যেটা, বুরিন্দা আছে, শাহি জর্দা আছে, আমাদের শাহি রোস্ট আছে, কাবুলি পোলাও আছে, কোয়েল পাখি রোস্ট আছে, শাসলিক আছে, বিফ চুই ঝাল আছে, তাছাড়াও আছে আমাদের ফ্রাইড প্রন আছে, এবং নিয়মিত আইটেম যেগুলো থাকে কাবুলি চানা, ডাবলি, তারপর ছোলা, আলুর দম, এই আইটেমগুলো চলছে আমাদের। আচ্ছা, এইখানে ক্রেতারা আপনাদের এই স্টল থেকে কোন জিনিসটা পছন্দ করছে? আমাদের এখানে মিষ্টি যারা পছন্দ করে তাদের মধ্যে সচরাচর দেখা যাচ্ছে শাহি জর্দাটা এবং হচ্ছে ছানার জিলাপিটা, এই দুইটা বেশ জনপ্রিয়। এছাড়া একটু টক ফ্লেভার যারা একটু পছন্দ করে, দই বড়া আছে, দই বড়াটা, এবং এর সাথে পাশাপাশি আছে হচ্ছে আমাদের বিফ আইটেমটা, বিফ চুইঝাল, বিফ নামকিন গোশত, আফগানি গোশত যেটা আছে, এবং কোয়েল রোস্টটাও বেশ ভালো চলছে। ধন্যবাদ। যেমনটা বলছিল, তো এখানে নানা রকম যে খাবারগুলো রয়েছে সেগুলোর মধ্যে মিষ্টি জাতীয় খাবারগুলো পছন্দ করছেন। এই মুহূর্তে ইফতার বাজারের যাবতীয় খুঁটিনাটি আমাদের জানাবে সিলেট থেকে আমাদের নাজাত, সহকর্মী নাজাত। তো নাজাত, আপনি কি শুনতে পাচ্ছেন? অবশ্যই আমি শুনতে পাচ্ছি। আপনি যেমনটি আপনার এখানকার তথ্য জানাচ্ছিলেন, আমি একটু সিলেটের খবর জানাতে চেষ্টা করছি। সিলেটের মানুষ কিন্তু ইফতারিতে বাহারি রকম ইফতার খেতে ভালোবাসেন। মূলত সিলেটের মানুষ ছানা পেঁয়াজুর সাথে বা জিলাপির সাথে বিভিন্ন রকম ভাজা পোড়া খেয়ে থাকেন। আর সেই ভাজা পোড়া কিন্তু সিলেটের বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে কিন্তু পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা, এবং রমজানের প্রতিটি দিনই আসলে পুরো রমজানই এই বেচাবিক্রি চলে। এবং তারা যেটি বলছেন আসলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা কিন্তু সেগুলো রাখছেন। একটি বিষয় জানিয়ে রাখি, সিলেটের মানুষ কিন্তু মূলত আসরের নামাজ পর থেকে আসলে বিভিন্ন রেস্টুরেন্টে এবং যে হোটেলগুলোতে আছে সেগুলোতে যান এবং তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের যে চাহিদা পণ্য আছে তারা আসলে ক্রয় করে থাকেন। আমি যদি একটু এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, আয়োজকরা আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করি আসলে কী ধরনের ইফতারি পণ্য রেখেছেন আপনারা এবং চাহিদা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, সিলেটে মেহমান রেস্টুরেন্টের ইফতারের চাহিদা অনেক বেশি। আমরা শুরু থেকে আমরা ইফতার শুরু করছি এবং ইফতারের পাশাপাশি আমরা সেহরির আইটেমটাও আমরা কিন্তু শুরু করে দিচ্ছি। আর আমাদের 50টারও বেশি আইটেম আছে আমাদের, এবং সব থেকে স্পেশাল কিছু আমাদের আইটেম আছে আমাদের পাতলা খিচুড়ি, যেটা সিলেটে না হলেই হয় না। এর পাশাপাশি অ্যারাবিয়ান খাফসা বিরিয়ানি, এখানে আছে জিলাপি, 3 ধরনের জিলাপি, এর থেকে হচ্ছে রেশমি জিলাপি। এরপরে আমাদের ঢাকায় কিছু খাবার আমরা রাখার চেষ্টা করতেছি, অনেকের চাহিদা থাকে। এর মধ্যে হচ্ছে চিকেন হোল রোস্ট, এরপরে হচ্ছে আপনার খাসির লেগ, এরপরে আপনার অনেক ধরনের কাবাব আমাদের। এবং সব থেকে আজকে থেকে আমরা নতুন আরেকটা আইটেম শুরু করেছি, সেটা হচ্ছে জুলা খিচুড়ি। এটা মাংস, এটা ছোটো ছোটো করে জুলা করেই আমরা এটা জুলা খিচুড়ি। এরপরে হালিম তো আছেই, এবং হায়দ্রাবাদি হালিম সহ বিভিন্ন ধরনের আইটেম আমরা শুরু করে দিচ্ছি। সবচেয়ে চাহিদা সম্পন্ন কোনটা আসলে? চাহিদা অনুযায়ী আসলে কাস্টমারের সব কিছুই চাহিদা সব থেকে বেশি, এবং চানা পেঁয়াজি এগুলো তো থাকে। এটার পাশাপাশি আমরা দিচ্ছি পাতলা খিচুড়িটা আসলে, এবং হালিমটা আমার সব থেকে বেশি শেষ হয়ে যায়। এরপরে আমাদের খাফসা বিরিয়ানি, অ্যারাবিয়ান খাফসা বিরিয়ানি এবং চিকেন রোস্ট, কাবাব আইটেমটা আমার
সব থেকে বেশি যাচ্ছে কাবাব আইটেমটা আমি এই মুহূর্তে দেখতেছি। ধন্যবাদ। আমরা যেমন শুনছিলাম আসলে তাদের কাছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সিলেটে একটি ঐতিহ্যবাহী খাবার রয়েছে পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ির যে না হলে আসলে সিলেটের মানুষের যে ইফতার সেটি আসলে পূর্ণ হয় না। সাথে কিন্তু রয়েছে ভুনা খিচুড়ি, যেগুলো আসলে খুব পছন্দ করেন সিলেটের মানুষ। সেগুলো কিন্তু হাইজেনিকভাবে এবং খুব স্বাদ মেনটেন করে আসলে তারা তৈরি করেন, এমনটি কিন্তু তারা বলছেন। সাথে কিন্তু পেঁয়াজও রয়েছে, বিভিন্ন ধরনের জুসও রয়েছে, তারা কিন্তু এগুলো বিক্রি করে থাকেন। আমরা যেমন দেখানোর চেষ্টা করছিলাম, আসলে একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে আসলে পেঁয়াজও কিন্তু, পেঁয়াজের সাথে জিলাপিও কিন্তু, ভারী রকম জিলাপি কিন্তু তারা তৈরি করছেন। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি, এখানকার যিনি আয়োজক আছে তার সাথে, আপনি আসলে যারা ইফতার করবেন তাদের জন্য আসলে কি রেখেছেন বিশেষ? ইনহাউস যারা ইফতার করবেন ওনাদের জন্য আমাদের 4টা প্ল্যাটার আছে, 240 থেকে 530, যেখানে আপনার সব ধরনের 2 ধরনের ফ্রেশ জুস থাকবে, একটা স্মুদি থাকবে, একটা ফ্রেশ ফ্রুট সালাদ থাকবে, এন্ড হচ্ছে আপনার হালিম থেকে শুরু সব কিছুই থাকবে। আমরা শুনছিলাম আসলে তারা কিন্তু এখানে ক্রেতাদের জন্য ইফতারের ব্যবস্থাও রেখেছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেটের ইফতারের বাজার সর্বশেষ। আজকের মতো এখানেই সিলেট থেকে খবর জানাচ্ছিলাম।